السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় ওই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় ওই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুলতুলি। ও মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وسلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله. সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে জিলকদ মাসের চতুর্থ জুমায় আমাদেরকে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। চাঁদপুর সদর নেসারাবাদ সিদ্দিকিয়া দরবার শরীফ এর
অন্তর্গত হয়েছিল আনন্দন মসজিদে। আমাদেরকে আগে আগে আসা এবং বসার তৌফিক যিনি দিয়েছেন সেই মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় আমরা প্রত্যেকেই জবান করে প্রত্যেকে মন উজাড় করে দিয়ে অত্যন্ত ভালোবাসা এবং ভক্তিতে করি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন লাভ কার? আমার নিজে ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম আমরা প্রশংসা করলাম আল্লাহ, আমরা প্রত্যেকে করি আবার আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যে বান্দা আমার নিয়ামতকে আমার প্রশংসা আদায় করবে, আমি বান্দাকে যা নিয়ামত দিয়েছি তা বহু গুণে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, যে বান্দা আমার নিয়ামত খেয়ে আমার প্রশংসা আদায় করবে, আমি বান্দাকে যা নিয়ামত দিয়েছি তা বহু গুণে বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আর বান্দা যদি আমার নিয়ামত খেয়ে আমার প্রশংসা আদায় করে না, আমার গুণকীর্তন গায় না, প্রশংসা আদায় করে না, শুকরিয়া করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি বান্দাকে যা নিয়ামত দিয়েছি ওই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নিব। ঠিক কি না? যদি খাওয়ার পরে বলি আমরা খাই না, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, ছেলে সন্তান দিয়েছে, যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা সাইক্লোন দিয়ে, মহাশান দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, এমন করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে, আমাদের টাকা পয়সাকে, আমাদের জীবনকে, আমাদের সংসারের সব আসবাবপত্রকে তুফান দিয়ে, ঝড় দিয়ে, সাইক্লোন দিয়ে, বন্যা দিয়ে, আমাদের জমি জমা গুলাকে পানির তলে নিয়ে সাগর নদী ভেঙ্গনে আমাদের কাছ থেকে যিনি ছিনিয়ে নেবেন তিনি কে? আল্লাহ। ও আমার বাবারা, রব্বুল আলামিন বলতেছেন, বান্দা যদি আমার নিয়ামত খেয়ে আমার প্রশংসা আদায় করে, আমাকে আল্লাহ বলে ডাকে, আমি বান্দাকে যা নিয়ামত দিয়েছি বান্দার নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। বান্দার নিয়ামত বাড়ায়া দিব, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নিব। ঠিক কিনা বলেন? ও মুরব্বি আমার, মুসলমান ভাইরা, ও চাঁদপুরবাসী, শুনে নেন, রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষরা বড়ই অকৃতজ্ঞ। ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষগুলাকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর ইবাদত করতে। চমৎকার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো মানুষরা আমার গোলামি করবে। ঠিক কিনা? কিন্তু মানুষরা, দেখা গেল মানুষরা আল্লাহর গোলামি করে না। তারা একটা ছায়ের কাপ ফেলে, একটা ছাদ দিকে উঠে যদি বলেন আসেন আমার নামে মিছিল করুন, নেতার নামে মিছিল করে, আমার বয়স চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা? এই মিছিলে আমরা চাকে, এক কাপ চার কারণে, একটা সিগারেটের কারণে, বিড়ির কারণে আমরা ঈমানটাকে তুলে দিই। মসজিদে যেমন আল্লাহকে রব মানি, জমিনে, মাঠে, ময়দানে তেমনি আল্লাহকে রব মানি না। ঠিক কিনা? কিন্তু না, রব্বুল আলামিন বলছেন, যেমনি আমাকে তোমরা মসজিদে রব মানো, তেমনি ভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনেও রব মানতে হবে। ঠিক কিনা? তাহলে আসুন সর্বাবস্থায়
আমরা যাকে রব মানবো তার নাম কি? তার নাম আল্লাহ। কারণ এসে তুই গিয়ে দেবেন আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠিক কিনা? সব সময় আমরা যদি আল্লাহকে রব মানি, আল্লাহকে মালিক হিসেবে জানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশি হয়ে যাবে। ঠিক কি না? তাহলে সব সময় আমাদের রব। এবারে ঘুমাতে যাই, খেতে যাই, সব সময় আমরা রব কাকে মানি? ওই যে যখন এখন তো বর্ষাকাল চলে আসছে, দেখেন ওই যে যখন মাঝ নদীতে নৌকায় ওঠার পরে তুফান শুরু হয়ে গেল, ঠিক কিনা? সেই নৌকার ভিতরে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, মুসলমান ছিল, ঠিক কিনা? ওই নৌকার ভিতরে থাকার পরে তখন তারা সবাই কাকে ডাকে? ও আল্লাহ, মুনাজাত শুরু করলেন, হে রব্বুল আলামিন, আমাদেরকে আপনি আজকে এই তুফান থেকে, মাঝ নদী থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। ঠিক কি না? আমরা সবাই আল্লাহর কাছে এটা বলি। তখন হিন্দুও দোয়া শুরু করেছে, আল্লাহরে ডাকা শুরু করছে, ঠিক কি না বলেন? তখন আর তাদের ভগবান নাই, তখন শুরু হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে আজকে মাঝ নদী থেকে কিনারে পৌঁছাবা। ঠিক কিনা? এই আল্লাহকে ডাকার পরে রব্বুল আলামিন অনেক দয়া করে, মায়া করে, অনেক আদর করে, মহব্বত করে, বান্দাদেরকে ভালোবেসে বান্দাদেরকে রব্বুল আলামিন সুন্দরভাবে তিনি কিনারে পৌঁছায় দিলেন। তখন কিনারে পৌঁছায় দেওয়ার পরে কিছু কিছু মানুষ বলতেছে আজকের মাঝিটা ভালো ছিল। আজকের মাঝিরা কি ছিল? যে নৌকা চালায় কি বলে, মাঝি না? মাঝিটা কি ছিল? ভালো ছিল, নাইলে গেছিলাম, নাইলে দেখেন বাঁচাই দিল কে? কথা বলেন, বাঁচাই দিল কে? বাঁচাই দিল আল্লাহ। আর বলতেছে আজকের মাঝিটা ভালো ছিল। আমরা কত বড় অকৃতজ্ঞ, ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, রব্বুল আলামিন সর্বাবস্থায় তিনি আমাদেরকে ভালোবাসেন। রব্বুল আলামিন আমাদের সকল অবস্থায় আমাদেরকে ভালোবাসেন। ওই মাঝ নদীতে থাকা অবস্থায় তিনি তো ইচ্ছা করলে নদীর এই যে তুফানের ঢেউয়ে তিনি আমাদেরকে নদীর মাঝখানে পানিতে ডুবে আমাদের মেরে ফেলতে পারতেন, ঠিক কিনা? তিনি না করে আমাদেরকে বাঁচায় দিলেন। কেন? এ বান্দারা আমাকে ডাকেছে, বান্দাদেরকে আমি বাঁচায় দেই, আশা করি বান্দারা আমার ইবাদত করবে। কিন্তু না, বান্দারা জমিনে আসার পরে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তারা মানুষের গোলামি শুরু করেছে, ঠিক কিনা বলেন? নেতার আনুগত্য শুরু করেছে। রব্বুল আলামিন বলেছেন, قل آتِيُوا اللَّهَ وَآتِيُوا الرَّسُولَ। রব্বুল আলামিন বলেছেন, এ বান্দারা তোমরা আমার ইবাদত করো, এ বান্দারা তোমরা আমার অনুসরণ করো। আমার কি করো? অনুসরণ করো, আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা আছে, ইসলামী দলের নেতা আছে, ইসলামী আন্দোলনের নেতা আছে, তাদের অনুসরণ করো। কিন্তু আমরা আল্লাহ বলছে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য, কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি না।
আমরা আনুগত্য করি বেনামাজি নেতা। ঠিক কিনা বলেন? আজকে দেখেন বাংলাদেশের পরিস্থিতি এমন অবস্থা হয়েছে, এখন বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, অনেক সমস্যার ভিতর বাংলাদেশ রয়েছে। আমরা এতদিন ফিলিস্তিনের জন্য দোয়া করেছি, ঠিক কিনা? আমরা অন্যান্য রাষ্ট্রের জন্য দোয়া করেছি, কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা তেমন ভালো নয়। বহু দিক থেকে আক্রমণ হইতেছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। মনে রাখতে হবে, আমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, পূর্ণ তাওয়াক্কুল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করে, আমি বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। তাহলে সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ। তাওয়াক্কুল করব কার উপরে? নাকি আমাদের নেতার উপরে, নাকি আমাদের সরকারের উপরে? সব সময় ভরসা করতে হবে যিনি, তিনি কে? একমাত্র ভরসা যিনি আমাদের আস্থার প্রধান, তিনি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, দুনিয়ার কোন নেতা তোমাকে কিছু দিতে পারবে না, তোমার প্রতিবেশী তোমাকে কিছু দিতে পারবে না, তোমাকে যিনি সব কিছু দিবে তিনি হচ্ছে আমি রব আল্লাহ। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেব। বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার একবার আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন ওই বান্দার একটি জবাবে সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটি ডাক যদি আল্লাহকে দিয়ে থাকেন আপনি, রব্বুল আলামিন 70টি আপনাকে জবাব দেয়। আপনাকে যখন আপনার পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, তারা আরামের ঘুমিয়ে থাকে, রব্বুল আলামিন তখন সেই তার আরশে আজিম ছেড়ে তিনি প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসার পরে রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও বান্দা, তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার? মেহেরবানি করে বান্দারা আমার কাছে আরজি পেশ করো, আমার কাছে দরখাস্ত করো। কোন বান্দা গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ধরে, ও আমাদের মালিক আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই মালিক, মেহেরবানি করে আমার যে সমস্যা রয়েছে তুমি আমার সমস্যা সমাধান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন বলবো, রাব্বুল আলামিন আমাদের সেই সকল সমস্যা যিনি দূর করে দিবেন, রব্বুল আলামিন বলছেন যে বান্দা সালাতুল তাহাজ্জুদ পড়ে, যে বান্দা সালাতুল তাহাজ্জুদ পড়ে, তার কখনো রিজিকের অভাব হবে না, তার কখনো রিজিকের অভাব হবে না। আমরা যদি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন যদি সালাতুল তাহাজ্জুদ আদায় করি, আল্লাহর কাছে বলি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যদি আমরা আমলটা শুরু করতে পারি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যত মনে তামান্না রয়েছে, মনে খায়েশ রয়েছে, রব্বুল আলামিন তিনি অবশ্যই অবশ্যই আমাদের দোয়াগুলো আমাদের জন্য কবুল করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, রব্বুল আলামিনের কাছে কিছু চাইলে তিনি ফিরাইয়া দেন না বান্দাদেরকে, ঠিক কিনা? আমরা যদি দেখেন দুনিয়ার কোন রাজা বাদশার কাছে একবার যাওয়ার পরে যদি তিনি ফিরিয়ে দেয়,
আরেক রাজার কাছে যায়, আরেক রাজা যদি ফিরিয়ে দেয় অন্য রাজার কাছে যাই, কিন্তু আমাদের মালিক কয়েকজন, ঠিক কিনা? আমাদের মালিক কয়জন? একজন, তিনি এক আল্লাহ। রব্বুল আলামিন বলেছেন কুল্হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলছেন, বলুন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কুল্হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ কারো কাছে হাত পাতেন না, তিনি কারো কাছে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরিচয়, আল্লাহ হচ্ছে একজন। আমরা যদি আল্লাহর কাছে সব সময় দোয়া দরখাস্ত করে থাকতে পারি, আল্লাহর কাছে বলতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে ফিরাইয়া দিবেন না, ঠিক কি না বলেন? তিনি এমন আল্লাহ। একটা সন্তান যখন অসুস্থ হয়ে যায়, তার মা তার বাবা তার জন্য পেরেশানি হয়ে যায় ডাক্তার দেখানোর জন্য, ঠিক কি না বলেন? তার কত দয়া দেখেন। 100 ভাগ দয়ার মধ্যে রব্বুল আলামিন 1 ভাগ দিয়েছেন তাই পৃথিবীর সকল মানুষকে। এই পৃথিবীর কাকে? সকল মানুষকে, জীব জন্তু সকলকে 1 ভাগ দিয়েছেন। 100 ভাগে কয় ভাগ? 1 ভাগ দিয়েছেন। আর 99 ভাগ যিনি রব্বুল আলামিন আমাদের মালিক আল্লাহ কাছে তিনি রেখেছেন। আমাদের এই দুনিয়ার সকল মানুষের চেয়েও আমাদের প্রতি সবচেয়ে যিনি দয়াবান তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতিহাতে নম্বর 11, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, ঠিক কিনা? অসীম কাকে বলে? যার কোনো সীমা নাই। অসীম দয়ালু, অনেক দয়ালু। আমরা এত গুনাহ করি, এত পাপ করি, ইচ্ছা করলে রব্বুল আলামিন আমাদেরকে জমি থেকে অতি দ্রুতই মেরে ফেলতে পারেন, ঠিক কিনা? কিন্তু আমাদেরকে রব্বুল আলামিন কত সুযোগ দিয়েছেন, অসংখ্য সুযোগ দিয়েছেন, ঠিক না? কিন্তু আমরা তো সেই ইবাদত করি না, আল্লাহর হুকুম মানি, মসজিদে থেকেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি, কিন্তু মসজিদ থেকে বের হলেই আল্লাহকে আমরা ভুলে যাই, ঠিক কিনা? তখন আমাদের স্লোগান আসে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা আমাদের, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমাদের নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আদর্শে, যে নেতারা জমিনে কোরআনকে বাস্তবায়নের জন্য, আল্লাহ রাসূলের সুন্নাতকে বাস্তবায়নের জন্য কাজ করবে, দুনিয়া ইসলামী আন্দোলন করে কোরআনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় নেবে, তারাই আমাদের নেতা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন বাম নাস্তিক বেঈমান আমাদের নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা এমন দল করতে হবে যে দলে আল্লাহর ঘোষণা আছে, যে দলের নেতা নামাজি, কর্মীরও নামাজি, কথা বলেন ঠিক কিনা? এমন দল করা যাবে না যে দলের নেতাও নামাজি না, কর্মীও নামাজি না, ওই দল করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে যখন এই বাম নেতাগুলা, যখন কিয়ামতের ময়দানে বিচারের আসামির কাঠগড়া যখন দাঁড়িয়ে যাবে, যখন নেতা কর্মীদেরকে ডাকা হবে, আল্লাহ তখন ডাকবেন, হে কর্মীরা আসো, তোমরা কেন কোরআন হাদিস পড়ো নাই, তোমরা আমার হুকুম কেন মানো নাই? তখন তারা বলবে, আল্লাহ, এই এমন কিছু নেতা ছিল, তাদের পিছনে আমরা ঘুরেছি, তারা আমাদেরকে কখনো কোরআন দিয়ে ডাকে নাই, কোরআনুল কারীম দিয়ে ডাকে নাই, রাসূলের আদর্শ দিয়ে ডাকে নাই, রাসূলের সুন্নাত দিয়ে ডাকে নাই, সাহাবায়ে কেরামদের এই জিহাদের উদ্দীপনা দিয়ে ডাকে নাই। তারা আমাদেরকে শুধু এমনি ডাক দিয়েছে, আমরা দলে দলে হাজির হয়েছি, ঠিক কিনা বলেন? তখন ওই কর্মীগুলা যখন
কঠিন আযাবে নিক্ষিপ্ত হবে। তার আগে তারা বলবে, ও আল্লাহ, যে নেতাগুলো আমাদেরকে কোরআন থেকে ডাকে নাই, হাদিস থেকে ডাকে নাই, রাসূলের সুন্নাত মোতাবেক ডাকে নাই, ওই নেতাগুলোকে আমাদের পায়ের সাথে এনে দাও। আগে আমাদেরকে জাহান্নামে ফেলার আগে ওই নেতাগুলোকে আগে ফালাইয়া দেন। তখন ওই নেতাগুলা বলবে, আজকে কেন আমাদেরকে দোষারোপ করছো? আমরা কি তোমাদেরকে কোরআন দিয়ে ডেকেছি নাকি হাদিস দিয়ে ডেকে লাগাচ্ছি? তোমাদেরকে আমরা এমনি ডাক দিয়েছি, তোমরা দলে দলে আমাদের মিটিং এ মিছিলে হাজির হয়েছ। আজকে আমাদের দোষারোপ করে লাভ নাই, তোমার আজকে যে গতি আমাদের আজকে সেই গতি, ঠিক কিনা? এই নেতারা কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি একজন খালেস আল্লাহওয়ালা ইসলামী আন্দোলনের নেতার পিছনে থাকেন, তাকে অনুসরণ করুন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ইয়ামদুবিকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ এবং ইসলামী সমাজের নেতার আনুগত্য করুন, তাহলে রব্বুল আলামিন হতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনার এই সঠিক নেতা, ভালো নেতা আপনার পক্ষে কথা বলবে, ঠিক কিনা বলেন? তাহলে আসেন, আজকে আমরা যে আলোচনা করেছি, সব সময় ইবাদত করব কার? দুঃখে থাকি, সুখে থাকি, ভালো থাকি, খারাপ থাকি, সব সময় প্রশংসা আদায় করব কার? এই আদায় করলে নিয়ামত যিনি বাড়ায় দিবেন তিনি আল্লাহ। আর ইবাদত সমাজে যার করতে হবে, মসজিদে তার করতে হবে। মসজিদে যার আইন মানতে হবে, বাইরে গেলে তার আইন মানতে হবে। আপনারা বুঝতে পারছেন? তাহলে আসেন, আজ থেকে আমরা নিয়ত করি, ইচ্ছা পোষণ করি, সামনে যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর ইবাদত করব সর্ব অবস্থায়। ক্ষেত খামারে থাকি, বাড়িতে থাকি, ঘর থাকি, মসজিদে থাকি, সব সময় আইন মানব কার? আল্লাহ তাআলা আমাদেরকে একজন আমাদের এই দেশে সৎ আদর্শবান আল্লাহ বিরু তাকওয়াবান একজন নেতার ব্যবস্থা করে বলেন আমিন। আমরা যেন মসজিদে যেমন ইমামের পিছনে আমরা আনুগত্য করি, সমাজে যেন এই ইমামদের মতোই এমন নেতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেয়, কবুল করে দেয়। আমরা প্রত্যেক করি আমিন। যারা পড়ে আসছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।